ওকে, সো বাবা দেখি আমরা ইন্টিগ্রেশন দেখি, সরি আমরা দেখি বাবা। সো ফাংশনসে কিছু 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 ইম্পর্টেন্ট ফ্যাক্ট। হ্যাঁ, ফাংশন সম্পর্কে আমি কি বলেছিলাম বাবা? ফাংশনটা কি? এই কথা না, জাহিরা কথা না। ফাংশন সম্পর্কে কি বলেছিলাম? ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছিল একটা নাম্বার মেশিন, তাই না বাবা? ফাংশনটা হচ্ছিল একটা নাম্বার মেশিন। হ্যাঁ, এমন একটা মেশিন যেখানে আমরা হচ্ছে নাম্বার ইনপুট দেই অ্যান্ড আউটপুট হিসেবে আমরা নাম্বার পাই। আমরা নাম্বারকে ইনপুট দেই অ্যান্ড আউটপুট হিসেবে আমরা নাম্বার পাই, ঠিক আছে? ফাংশন ইজ এ নাম্বার মেশিন। ওকে, সো ফাংশনটা কি ছিল বাবা? ফাংশনটা হচ্ছিল নাম্বার মেশিন। ওকে, নাম্বার মেশিন। ওকে, সো নাম্বার মেশিনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম বাবা? যে ফাংশনসের ভিতরে আমরা একটা নাম্বারকে ইনপুট হিসেবে দেই অ্যান্ড নাম্বারকে আউটপুট হিসেবে পাই। নাম্বারকে ইনপুট হিসেবে দেই, সো আমরা নাম্বার থেকে নাম্বারে আউটপুট হিসেবে পাই। সেখানে আমরা নাম্বার ইনপুট হিসেবে দিচ্ছি, সো দিস ইজ আওয়ার ইনপুট। সো ইনপুট হিসেবে যেটাকে আমরা দিচ্ছি সেটাকে আমরা কি বলি? জায়ান ফোকাস করো বাবা, ফোকাস করো। ওকে, ইনপুট হিসেবে যেটাকে আমরা দিচ্ছি সেটাকে আমরা কি বলি বাবা? দ্য ভ্যালু অফ এক্স কে আমরা ইনপুট হিসেবে দিই, তাই না? সো ইনপুট দেওয়ার ফলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আউটপুট, রাইট? আউটপুট পাই। আউটপুটটা কি বাবা? আউটপুটটা হচ্ছে ভ্যালু অফ ওয়াই। ভ্যালু অফ ওয়াইটা হচ্ছে আমাদের আউটপুট। ক্লিয়ার বাবা এতটুকু? সো একটা ফাংশনকে ইনভার্স করা মানে কি? একটা ফাংশনকে যখন আমরা ইনভার্স করব তার মানে আমরা ফাংশনটাকে উল্টাই দিছি। নাও উই উইল ইউজ দ্য আউটপুট অ্যাজ এ ইনপুট, রাইট? মানে কি, আমরা একটা মেশিনকে উল্টাই দিছি। উল্টানোর ফলে কি হয়েছে? যেটা আগে আউটপুট হিসেবে বের হতো সেটাকে আমরা এখন ইনপুট হিসেবে ইউজ করব, তাই না? সবাই বোঝার চেষ্টা করো বাবা। সো তাহলে আমরা যদি এই আউটপুটটাকে ইনপুট হিসেবে ইউজ করি, তাহলে আমরা যে ইনপুটটা আছে সেটা আমরা আউটপুট হিসেবে পাবো, তাই না? বাবা? সো বোঝার চেষ্টা করি। সো এই যে আউটপুটটা আছে সেটাকে যদি আমরা ইনপুট হিসেবে ইউজ করি, তাহলে আমাদের ইনপুটটা এখানে চেঞ্জ হয়ে যাবে, রাইট? ইনপুটটা চেঞ্জ হয়ে যাবে। ইনপুট হবে এটা, আর এই পাশে হবে হলো কি বাবা? আউটপুট। সো কোনটার জন্য কোনটা বলো দেখি? সো কোনটার জন্য কোনটা? আমরা যদি উপরেরটার কথা চিন্তা করি, দিস ইজ ফর এফ এক্স। এফ এক্সে যখন আমরা দিচ্ছি, আর দিস ইজ ফর এফ ইনভার্স এক্স। এফ ইনভার্স এক্স মানে কি? এফ এক্সে যে ইনপুটটা ছিল সেটা এফ এক্সের হয়ে যাবে হলো আউটপুট, আর এফ এক্সের যে হলো আউটপুটটা ছিল সেটা হয়ে যাবে এফ ইনভার্স এক্সের ইনপুট। সেখান থেকে আমরা আউটপুটটা পাবো। জাহিরা ডিস্টার্ব করতেছো? ওকে, সো আমরা একবার বোঝার চেষ্টা করি বাবা, আমি একে ক্লিয়ার করি। সো এখানে যেটা আমরা দিচ্ছি সেটাকে আমরা কি বলি? ডোমেইন বলি, তাই না? এক্স এর ভ্যালুটা কিন্তু আমরা ডোমেইন বলি, তাই না? ডোমেইনটাকে ইনপুট দেওয়ার ফলে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হলো রেঞ্জ, রাইট? তাহলে এই রেঞ্জটা এসে এই ফাংশনের জন্য এখন কি হয়ে যাবে? এই রেঞ্জটা এই ফাংশনের জন্য কি 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 হয়ে যাবে বাবা? রেঞ্জটা কি হয়ে যাবে? রেঞ্জটা হয়ে যাবে হলো ডোমেইন, রাইট? আর এখানে যেটা ছিল সেটা আমাদের কি হয়ে যাবে? সেটা আমাদের কি হয়ে যাচ্ছে বাবা? সেটা হয়ে যাচ্ছে আউটপুটটাকে আমরা কি বলি? রেঞ্জ বলি, তাই না? তো তোমরা খেয়াল করে দেখো, আমাদের এখানে কি এই এফ এক্স এর যে ডোমেইন ছিল সেটা অ্যাকচুয়ালি এফ ইনভার্সের রেঞ্জ, রাইট? আবার এফ এক্স এর যেটা রেঞ্জ ছিল সেটা অ্যাকচুয়ালি এফ ইনভার্সের ডোমেইন। ক্লিয়ার সবার বাবা? সবাই বুঝতে পেরেছি? সো তাহলে হ্যাঁ, আমরা পড়েছি বাবা। সো আমরা এটাকে কিভাবে লিখতে পারি? সো আমরা লিখতে পারি হলো ডোমেইন অফ এফ এক্স। মানে এফ এক্স এর যে ডোমেইনটা ছিল সেটা কি হবে? দ্যাট উইল বি দ্য রেঞ্জ অফ এফ ইনভার্স এক্স। ওকে বাবা, বুঝতে পারছি? আবার যেটা রেঞ্জ অফ এফ এক্স ছিল সেটাকে আমরা কি বলতে পারি বাবা? রেঞ্জ অফ এফ এক্সটাকে আমরা কি বলতে পারি? দ্যাট উইল বি ডোমেইন অফ এফ ইনভার্স এক্স। বুঝতে পারছি বাবা? রেঞ্জ অফ এফ এক্সটা এটা ডোমেইন হচ্ছে, মানে এফ এক্স এর ডোমেইনটা এফ ইনভার্সের জন্য রেঞ্জ ক্রিয়েট করবে। ওকে বাবা, আমরা বুঝতে পেরেছি? ওকে, সো আমরা এখন একটা ওকে বাবা, সবাই আমরা দেখি, কারো বোঝার সমস্যা থাকলে আমরা বলবো। ওকে, সো এরপরে বাবা দেখি, এরপরে আমরা একটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন করব। এই কোশ্চেনটার মাধ্যমে আমরা আমাদের ডাউটগুলোকে ক্লিয়ার করে নিব। ওকে, সো লেটস সি, যদি আমাদের একটা ফাংশন থাকে যে এফ অফ এক্স ইজ আ ফাংশন, যেটা ভ্যালুটা কি বাবা? যেটা ভ্যালুটা হচ্ছে 2x² - 12x + 10, where x belongs to R. x এর ভ্যালুটা any real number. ওকে, x এর ভ্যালুটা any real number. ওকে, সো আমরা যদি এটাকে এক্সপ্রেস করি, এরকম করে এক্সপ্রেস
এক্সপ্রেস এফ অফ এক্স ইন ফর্ম এ এর সাথে আসে কি বাবা, এক্স মাইনাস বি এর সাথে আসে হোল স্কোয়ার প্লাস সি। বাবা বুঝতে পেরেছি আমরা সবাই? সো আমরা এটাকে করার চেষ্টা করে দেখি আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি কিনা। সবাই করো। ওকে, সো দেখি বাবা আমরা, সো তাহলে এটাকে আমরা কিভাবে করে করতে পারি দেখো। সো সবার প্রথমে দেখো সামনে একটা নাম্বার আছে, যে নাম্বারটা হচ্ছে কমন। বাবা আমি তোমাদের একটা জিনিস বলি, দেখো তুমি যদি ক্লাসের মধ্যে বলো যে আমি একটা জিনিস বুঝি নাই, এটা কিন্তু কোনো কিছু যায় আসে না। বাট আলটিমেটলি এটা না বুঝে গিয়ে যদি তুমি এক্সামে খারাপ করো, দ্যাট অ্যাকচুয়ালি ইন ওইটা তোমার পেপারে থাকবে। হ্যাঁ, এই যে ওই যে ওর বোন, বুঝছো আনুষ্কা, এই তুমি আবার আনুষ্কাকে গিয়ে এটা বলো না। হ্যাঁ, ওর বোন হচ্ছিল ওর একটু ওর সিস্টার একটু বেসিকে প্রবলেম ছিল। হ্যাঁ, তো আমরা যখন ক্লাসে করতাম ও বারবার কোশ্চেন করতো। হ্যাঁ, তো অনেকেই ছিল যারা চুপচাপ বসেছিল, মানে কোশ্চেন করতে চাইতো না। আলটিমেটলি ও কিন্তু হচ্ছে এ পাইছে। হ্যাঁ, অ্যান্ড ও এটাতে স্যাটিসফাইড, বিকজ ও হচ্ছিল ও অনেক স্ট্রাগল করেছে। আমাদের কারিকুলামটা ডিফারেন্ট কারিকুলাম থেকে আসছে, তো অনেক অনেক স্ট্রাগল করে, মানে ইন্ডিয়ান কারিকুলাম থেকে আসছে। বাট আলটিমেটলি দেখো ও কিন্তু জিনিসটাকে গেইন করেছে। যারা কোনো কোশ্চেন না করে চুপচাপ একেবারে খুবই মানে ভাব নিয়ে বসেছিল, তারা তো আলটিমেটলি বিও পাইতে পারে নাই, তাই না? তো আলটিমেটলি গেইনটা কার? ওরই তো গেইন হয়েছে, তাই না? সো জিনিসটা হচ্ছে এরকম বাবা, যে ফ্যাক্ট হচ্ছিল তোমরা যদি ক্লাসে কোশ্চেন করো তাহলে তোমার নিজের ডাউটটা ক্লিয়ার হবে। অন্য কে কি ভাবলো এটা অ্যাকচুয়ালি ডাজেন্ট ম্যাটার। তুমি কিছু পারো না, তুমি না পারতেই পারো, তুমি তো শেখার জন্যই আসছো। হ্যাঁ, তুমি আলটিমেটলি টেস্টগুলোতে কেমন করতেছো, দ্যাটস ম্যাটার। অ্যান্ড আমি একটা জিনিস প্রাউডলি বলতে পারি যে ওর বোন কিন্তু টেস্টেও ভালো করতো না। ধরো যে 30 মার্কসের টেস্টে ও 6 পেত 7 পেত, কিন্তু ও কখনো যে টেস্ট মিস করছে এরকম কিন্তু নাই। আলটিমেটলি যেতে যেতে শেষ পর্যন্ত যেতে যেতে ও একটা মানে এই যে হয় না যে আমি বারবার দিচ্ছি টেস্টটা ভুল হচ্ছে, আবার রিটেস্টও দিত, রিটেস্টও ভালো করতে পারতো না, বাট দিত। সো আলটিমেটলি যেহেতু ওর একটা ডিফারেন্ট কারিকুলাম থেকে আসলে ওর অনেক জিনিস বাকি ছিল, মানে ধরো যে মিন মিডিয়ান মোড থেকে শুরু করে সব কিছুতেই মোটামুটি ওর সমস্যা ছিল। মানে ওদের কারিকুলাম ওখানে ও শ্যুট করতে পারতেছিল না। ও আমাকে বলেছে ওখানে শ্যুট করতে পারতেছিল না দেখে ও ওখানে স্ট্রাগল করতেছিল। হলো ওখানে যেহেতু ওকে থেকেই পড়তে হতো, ও হস্টেলে ছিল যখন, তো ওখানে অনেক স্ট্রাগল করতেছিল দেখে ও ফোকাস করতে পারতো না, পড়াশোনা ওভাবে করতে পারতো না। সো তারা এখানে এসে ও নতুন করে সবকিছু, মানে ম্যাথের একেবারে ABCD থেকে ধরো যে নতুন করে সবকিছু শিখেছে। হ্যাঁ, আলটিমেটলি তোর রেজাল্টটা ভালো হয়েছে, তাই না? সো ও তো গেইনার। ধরো ও এমনও কোশ্চেন করছে যে ধরো যে A মাল্টিপ্লাইড বাই A ইজ ইকুয়ালস টু যে A স্কোয়ার হয়, এটাও ওকে বুঝতে হয়েছে। কিন্তু স্ট্রাগল করতে করতে ও এই 1 বছরের মধ্যে, ধরো এটা কিন্তু ওর এমন না যে 2বার এক্সাম দিয়েছে, ফার্স্টবারই, মানে মে জুন থেকে শুরু করেছে, মে জুনে এসে ভালো একটা রেজাল্ট করেছে। হ্যাঁ, তো ওইটাই বললাম যে তোমরা যারা একটু সবাই ভালো পারবা তা না, কিন্তু কোশ্চেন করো। অ্যান্ড 2-1জন যদি কোশ্চেন করো দেখবা যে বাকিরা হচ্ছে শুনবা, হয়তোবা তুমি মনে করতেছো যে এটা এরকম করে বুঝছো, কিন্তু আসলে তুমি বুঝো না। হ্যাঁ, সো কোশ্চেন করার চেষ্টা করো। সো এটাকে যদি আমরা এখানে এক্সপ্রেস করি, তোমরা দেখো আমি কিভাবে করে করছি। দেখো এখানে এই যে নাম্বারটা আছে, এখানে একটা নাম্বার 2 আছে, বাট এখানে একটা নাম্বার কমন নেওয়া আছে, তাই না? তার মানে কি এখানে এই 2টাকে কমন নিতে হবে। বাট যদি এই 2টা এখানে না থেকে এই জায়গায় থাকতো, এই এটা যদি এই জায়গায় থাকতো, এখানে না থেকে এটা যদি এই জায়গায় থাকতো, তার মানে কি বাবা, এটাকে সহ স্কোয়ার করা হয়েছে এরকম একটা নাম্বার। যেহেতু এটা বাইরে বের করা আছে, তার মানে এটা কমন নেওয়া হয়েছে। সো ওভাবে করেই আমরা চেষ্টা করবো। ওকে, সো লেটস ট্রাই। সো fx এর যে আমাদের ফাংশনটা আছে সেটা কি? সেটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 12x প্লাস হচ্ছিল 10। 2 যদি কমন নেই তাহলে কি হয়, x স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছিল 10। সো এখান থেকে দেখি আমরা 2 যদি কমন নেই তাহলে এটা বলবি কি বাবা, x স্কোয়ার মাইনাস 2 এর সাথে আসলে x, 6 ডিভাইডেড বাই 2 প্লাস আসে কি বাবা 6 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কোয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছিল 10। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বাবা, এখান থেকে আমরা বলতে পারি x মাইনাস, আচ্ছা 6 ডিভাইডেড বাই 2 মানে কি বাবা, 6 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 3, x মাইনাস 3 এর উপরে স্কোয়ার মাইনাস হচ্ছিল 3 এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছিল 10। এই 2টা দিয়ে পুরোটাকে মাল্টিপ্লিকেশন করে দেওয়া যায়। সো 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কত আসে বাবা, x মাইনাস 3 এর উপরে স্কোয়ার, x মাইনাস 3 এর উপরে স্কোয়ার, তারপরে দেখো কত আসে বাবা এখানে 9 না, 3 স্কোয়ার মানে কত 9 মাল্টিপ্লাইড বাই 2 কত হয় 18 প্লাস আসে হলো 10। সো এরপরে আসলে কি 2x মাইনাস 3 এর উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 8। বাবা বুঝতে পারছি সবাই? আচ্ছা, এরপরে দেখো এই যে ইকুয়েশনটা আছে, এরপরে দেখো আমাদের সেকেন্ড কোশ্চেনটা কিরকম হতে পারে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এরকম যে স্কেচ f of x,
আচ্ছা এফ অফ এস কে আমরা ড্র করব তাই না? আচ্ছা একটা গ্রাফকে বা কোয়াড্রেটিকের একটা কার্ভকে ড্র করার জন্য কি কয়টা জিনিস লাগে বাবা? কোয়াড্রেটিকের একটা কার্ভকে ড্র করার জন্য কয়টা জিনিস লাগে বলো দেখি, সৌদা বলো। কয়টা জিনিস লাগে একটা গ্রাফকে ড্র করার জন্য? তিনটা জিনিস লাগে বাবা। একটা হচ্ছিল টার্নিং পয়েন্ট, একটা হচ্ছিল টার্নিং পয়েন্ট, ওকে। টার্নিং পয়েন্ট যেটা আমরা কোথা থেকে পাই বাবা? কমপ্লিটেড স্কোয়ার থেকে পাই আমরা, তাই না? টার্নিং পয়েন্ট আমরা কমপ্লিটেড স্কোয়ার থেকে পাই। এরপরে আমাদের কি লাগে বাবা? ওয়াই ইন্টারসেপ্ট লাগে। ওয়াই ইন্টারসেপ্ট আমরা কিভাবে করে পাই? যখন আমরা এক্স এর ভ্যালু 0 বসাবো। তারপরে আমাদের কি লাগে বাবা? আরেকটা জিনিস কি লাগে? এক্স ইন্টারসেপ্ট আমরা কিভাবে পাই? যখন আমরা ওয়াই এর ভ্যালু 0 বসাবো। উই আর ক্লিয়ার বাবা? ওয়াই এর ভ্যালু 0 বসায় কি করতে হয় বাবা? এটাকে হচ্ছে ফ্যাক্টরাইজ করতে হয় অর সলভ করতে হয়, তাই না? ওই যে এক্স এর ভ্যালু কোয়াড্রেটিক ইকুয়েশন ইউজ করে আমরা সলভ করতে পারি। ওকে, সো সবাই কি বুঝতে পারছি বাবা? তাহলে এই তিনটা জিনিস বের করে আমরা গ্রাফটা ড্র করবো, সবাই ট্রাই করি। ওকে, সো বাবা আমাকে বলো দেখি তোমরা, সো টার্নিং পয়েন্টটা কত হবে বলো? জানেন টার্নিং পয়েন্ট কত? 3 - 8। সবার কি এটা নিয়ে কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে এটা নিয়ে? ওকে, নাই। সো এরপরে বলো বাবা ওয়াই ইন্টারসেপ্ট, ওয়াই এক্সিস কে কোন পয়েন্টে ইন্টারসেপ্ট করে? ওয়াই ইন্টারসেপ্ট কত বাবা? সো ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু হচ্ছে 0 আর -10, রাইট? ওকে, এবার এক্স ইন্টারসেপ্ট বাবা, এক্স ইন্টারসেপ্ট কি বের করেছো? 5 আর 1। সবাই কি এটা মিলেছে বাবা? স্যার জাস্ট শুধু 10 কে জানি -10 বললো। ওকে, সো এখন আমাকে বলো, এখন আমাকে মেইন ইকুয়েশনটা দেখে বলো এটা কি হ্যাপি ফেস হবে নাকি স্যাড ফেস হবে? 5 এটা কি 5 আর 0? ইয়েস, একটা হচ্ছে 50 আর একটা কত 10। ওকে, সো এটা কি হবে বাবা? মিনিমাম কার্ভ হবে নাকি ম্যাক্সিমাম কার্ভ হবে? কেন মিনিমাম কার্ভ হবে বলো দেখি বাবা? কেন মিনিমাম কার্ভ হবে বলো দেখি? আচ্ছা, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট পজিটিভ। কমপ্লিটেড স্কোয়ারটা দেখেও বোঝা যায় যে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কি। আমরা কমপ্লিটেড স্কোয়ার দেখে কিভাবে বুঝতে পারি যে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কি? কমপ্লিটেড স্কোয়ার দেখে এটা কিভাবে বুঝবো? এই জিনিসটাকে দেখেও বোঝা যায় যে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট কি। এই দেখো, পুরা এই পার্টটার সামনে যে সাইনটা থাকবে সেটা হচ্ছে এক্স স্কোয়ারের সাইন। বুঝতে পেরেছো বাবা? কমপ্লিটেড স্কোয়ার দেখেও বোঝা যায় এক্স স্কোয়ারের সাইন কি। ওকে, সো দিস ইজ, তাহলে আমরা এটা থেকে কি বের করতে পারি বাবা? সো আমাদের একটা পয়েন্ট হচ্ছিল 1, আরেকটা পয়েন্ট হচ্ছিল 5। ওকে, ওয়াই এর ভ্যালুটা কত বলছে? 10। ধরো যে আমরা এটাই হচ্ছে আমার 10 এর ভ্যালু। সো কার্ভটা উইল লুক লাইক দিস, রাইট? কার্ভটা এরকম হবে, রাইট? এখানকার ভ্যালুটাকে কি হবে? এটা হচ্ছিল 10, এটা হচ্ছিল 1, এটা হচ্ছিল 5, আর এখানকার যে টার্নিং পয়েন্টটা আছে বাবা, টার্নিং পয়েন্টটা কত হবে? দ্যাট উইল বি 3 - 8। আমরা কি বুঝতে পারছি গ্রাফটা? সবাই গ্রাফটা বুঝতে পারছি না বাবা? ওকে, সো এরপরে দেখি বাবা, এরপরে দেখো আমার নেক্সট কোশ্চেনটা কি দেখো। সো নেক্সট কোশ্চেনটা কি দেখো, আমাকে বলবা যে স্টেট আর রিজন whether or not f inverse x exist। f inverse x exist করবে কিনা? f inverse x exist করবে কিনা বলো বাবা? কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। f inverse x exist করবে কিনা ওই গ্রাফের জন্য? আচ্ছা, f inverse x কখন এক্সিস্ট করে? ওয়াদি বলো দেখি, f inverse x কখন এক্সিস্ট করে? যখন 1 to 1 ফাংশন হয়। আচ্ছা, f inverse এক্সিস্ট করার জন্য আমাদের আরেকটা টেস্টও আমি শিখিয়েছিলাম। সেটা কি শিখিয়েছিলাম? হরিজন্টাল লাইন টেস্ট। হরিজন্টাল লাইন টেস্টে পাস করতে হবে, তাই না বাবা? সো আমাদের এই যে লাইনটা ছিল, এটা কি হরিজন্টাল লাইন টেস্টে পাস করে? দেখো আমি এভাবে দুটো লাইন টানলে এটা কি হরিজন্টাল লাইন টেস্টে ফেল করে? আচ্ছা, হরিজন্টাল লাইন টেস্টে ফেল করছে, আমরা কিন্তু লিখতে পারবো না যে ইট ফেইল অন হরিজন্টাল লাইন টেস্ট, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইনভার্স এক্সিস্ট করে না। এইভাবে লেখা যাবে না, তোমার কন্ডিশনটা সবসময় সেমই হবে। ইট ইজ নট আ 1 to 1 ফাংশন, সো ইনভার্স ডাজন্ট এক্সিস্ট। ওকে, অনলি 1 to 1 ফাংশনের জন্য, ইনভার্স এক্সিস্ট করে বাবা। এই জিনিসগুলো লিখে নাও। ওকে, সো তাহলে আমরা কি লিখবো বাবা? হ্যাঁ, বুঝো নাই? দেখো বাবা,
সো আমরা যদি এখানে হরিজন্টাল লাইন টেস্ট করি, যে একটা লাইন টানলাম, একটা লাইন টানলাম, দেখো এটা পয়েন্ট ইন্টারসেক্ট করলো, এটা পয়েন্ট ইন্টারসেক্ট করলো, এটা পয়েন্ট ইন্টারসেক্ট করলো, এটা পয়েন্ট ইন্টারসেক্ট করলো, তাই না? আচ্ছা, এইভাবে দুটো দুটো করে পয়েন্ট ইন্টারসেক্ট করা মানে কি? দেখো এটা কি 1 to 1 ফাংশন কিনা এটা কথা আগে বলো। দেখো যদি আমরা এখানে একটা এক্স এর ভ্যালু নেই, ধরলাম যে এই এক্স এর ভ্যালুটা, এইটার জন্য ওয়াই এর ভ্যালু একটা, তাই না? তাহলে এখানে যদি একটা এক্স এর ভ্যালু নেই, সেই এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু সেম, তাহলে মেনি এক্স রিপ্রেজেন্টিং 1 ওয়াই, তাহলে এটাকে আমরা বলতে পারি না যে মেনি টু 1 ফাংশন। হরিজন্টাল লাইন টেস্টে ফেল করা মানে ইট ইজ নট 1 to 1 ফাংশন। তার মানে কি মেনি টু 1 ফাংশনে কি ইনভার্স এক্সিস্ট করে? না, ইনভার্স এক্সিস্ট করে না। ইনভার্স শুধুমাত্র 1 to 1 ফাংশনের জন্য এক্সিস্ট করে। বলো না, 1 to many না তো বাবা। দেখো আবার দেখো, ধরো যে এই লাইনটা আমি টানলাম এখানে, তাহলে এর সেম এক্স এর ভ্যালুর জন্য, হ্যাঁ আলাদা আলাদা এক্স এর ভ্যালুর জন্য সেম ওয়াই এর ভ্যালু, তাহলে মেনি এক্স রিপ্রেজেন্টিং 1 ওয়াই, তাহলে ইট ইজ মেনি টু 1 ফাংশন। বাবা বুঝতে পেরেছো? সো এখানে আমরা কি লিখবো বাবা বলো দেখি, আনসারটা আমরা কিভাবে করে সুন্দর করে গুছিয়ে লিখবো? লিখবো যে হলো নো, এটা ইনভার্স এক্সিস্ট করে না। কেন করে না? দ্য ইনভার্স does not exist because f of x is not a 1 to 1 function. সো একটা y ভ্যালুর জন্য অনেকগুলো x ভ্যালু। x ভ্যালু, তাহলে many x representing 1 y, many to 1. ওকে ওকে, সো এরপরে আসলে বাবা আমরা নেক্সট কোশ্চেনে, এই কোশ্চেনটা দেখো ভালো করে, এই কোশ্চেনটা ভালো করে দেখো। সো আমাদের যে f of x ছিল, f of x equals to 2x square minus 12x, ওকে, plus 10, where x is greater than or equal to a, x is greater than or equal to a, ওকে। তাহলে বাবা দেখো এখান থেকে আমরা কি বলতে পারি? state smallest value of a for which inverse exists. For which inverse of fx exist. Okay, for which inverse of fx exist. সবাই কি বুঝতে পারছি বাবা? সবাই বুঝতে পারছি? ওকে, সো নাও আমরা আমাদের এই যে গ্রাফটা যেটা ড্র করেছিলাম, আমরা এই গ্রাফটা থেকে দেখব। এখানে একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে আমাকে কি বলছে, বোঝার চেষ্টা করো। আমরা এমন একটা জায়গায় এক্স এর ভ্যালুটা নিব, ওইটা এক্স এর ভ্যালুটা ওই ভ্যালুর থেকে বড় ভ্যালুগুলো হবে, এক্স উইল বি ওই ভ্যালুটার থেকে বড় ভ্যালুগুলো হবে। তার মানে কি, আমরা যেই পয়েন্টেই নেই না কেন ওখান থেকে আমাদের রাইট সাইডে যেতে হবে, এতটুকু কি বুঝছি? এক্স ইজ গ্রেটার দেন এ, তাহলে গ্রেটার ভ্যালুগুলো আমরা কোথায় পাই? রাইট সাইডে যত যাবো আমরা তত গ্রেটার ভ্যালুগুলো পাবো, আর লেফট সাইডে আমরা যত যাবো তত আমরা লেস ভ্যালুগুলো পাবো। বাবা এতটুকু জিনিস সবাই ক্লিয়ার কিনা? ওকে, সো আমরা যেই পয়েন্টই নেই না কেন সেখান থেকে আমাদেরকে রাইট সাইডে যেতে হবে, এতটুকু সবার ক্লিয়ার, তাই না? এখান থেকে যেখানেই নেই না কেন সেখান থেকে আমাদের রাইট সাইডে যেতে হবে। আচ্ছা, তার মানে আমরা এখানে কি বলছি যে স্মলেস্ট ভ্যালু, সবচেয়ে ছোট ভ্যালুটা লাগবে, সবচেয়ে ছোট ভ্যালুটা লাগবে। আচ্ছা, সো আমি যদি এখান থেকে রাইট সাইডে নেই, ইয়েস ইট ইজ এ 1 to 1 ফাংশন। আবার এখান থেকেও যদি নেই, তারপরে এটা একটা 1 to 1 ফাংশন। কিন্তু আমি যদি এই দিকে চলে আসি, তখন দেখো এটা কিন্তু 1 to 1 ফাংশন থাকে না, তাই না? তাহলে আমরা সবচেয়ে ছোট কোথায় পর্যন্ত যেতে পারতেছি? এই যে টার্নিং পয়েন্ট হচ্ছিল আমাদের সবচেয়ে ছোট ভ্যালু, এর এই পাশে গেলেই কার্ভ বেন্ড করে যাবে, তখন আর 1 to 1 ফাংশন থাকবে না, তাই না? এই যে এর এই টার্নিং পয়েন্ট থেকে যদি একটু এদিকে আসো, তো দেখো তখন কার্ভটা বেন্ড করে যাচ্ছে, তখন আর 1 to 1 ফাংশন থাকতেছে না। সো টার্নিং পয়েন্ট ইজ এর সবচেয়ে লোয়েস্ট ভ্যালু, যার জন্য 1 to 1 ফাংশন থাকবে, যেহেতু এখানে বলেছে x ইজ গ্রেটার দেন a। বুঝতে পারছো বাবা? তাহলে আমাদের কোন পোর্শনটাকে নিতে পারি আমরা? দেখো আমরা কোন পোর্শনটাকে নিতে পারি? আমরা এই পাশের পোর্শনটাকে নিতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা? এখান থেকে আমরা কি আনসার বলতে পারি? আমরা বলতে পারি x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 3, x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 3। সবাই ক্লিয়ার হয়েছে বাবা? সো এই কোশ্চেনটারই আর একটা ফর্ম হতে পারে,
সেই ফর্মটা কীরকম হতে পারে? ধরো আমি যদি বলি স্টেট লার্জেস্ট ভ্যালু অফ এফ, largest value of a for which x is less than a inverse exists. তাই না বাবা? স্যার করো বাবা, এটা করো, আরো গল্প করো। আমি তো তখন খুশি ছিলাম না শোনা। সবাই কি বুঝছো বাবা এটা? আচ্ছা আমরা এটা একটু ট্রাই করি, হ্যাঁ ওকে বলেন। একটু ট্রাই করি। আমি চুপই ছিলাম। ম্যাডামটা করতেছি। আচ্ছা স্যার, লাইক হরিজন্টাল লাইনের লাইক ওকে, আমরা আরেকবার দেখবো বাবা, সবাই দেখি আরেকবার দেখি কি বলেছে বাবা। দেখো সবাই তাকাও, ভালো করে দেখো, আগে দেখো তারপরে করার সময় অনেক পাবো বাবা। দেখো কি বলেছে, কোশ্চেনটাকে ভালো করে পড়ি আমরা। বলেছে হলো এফ ইনভার্স এক্স, এক্স এর জন্য ডোমেইন কিন্তু দেওয়া আছে। ডোমেইন কি দেওয়া আছে দেখো, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এ। এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এ, এই কথাটার মানেটা কি? মানে একটা সার্টেন ভ্যালু থেকে এক্স এর ভ্যালুগুলো বড় হবে, এক্স এর ভ্যালুগুলো বড় হবে, রাইট? এতটুকু তো বুঝতে পারছি। এ হচ্ছে এমন একটা ভ্যালু, ওইটার থেকে এক্স এর ভ্যালুগুলো বড় হবে। বাবা আমরা এতটুকু কি বুঝতে পেরেছি? সো এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এ মানে কি একটা সার্টেন ভ্যালু থেকে এক্স এর ভ্যালুগুলো বড় হবে, তাই না? আচ্ছা বড় ভ্যালুগুলা গ্রাফ পেপারে বড় ভ্যালুগুলো আমরা রাইট সাইডে পাই নাকি লেফট সাইডে পাই? রাইট সাইডে পাই। তার মানে আমরা যেই পয়েন্টেরই ভ্যালুটা নেই ওখান থেকে আমাদের রাইট সাইডে নিতে হবে। এখন আমরা তার মানে কি আমরা এখান থেকে রাইট সাইডের গুলাকেও নিতে পারি, তাই না? কিন্তু এখানে একটা কন্ডিশন অ্যাড করে দিছে যে যেই পয়েন্টটাকে আমরা নিব দ্যাট শুড বি স্মলেস্ট। তার মানে আমরা এই লাইনটাকে যতটুকু পারি লেফট সাইডে সরাতে হবে, তাই না? এখন লেফট সাইডে সরাতে সরাতে আমরা কত দূর পর্যন্ত যেতে পারি? দেখো আমি এখান পর্যন্ত নিচ্ছি, ঠিক আছে, এখানে নিচ্ছি, ঠিক আছে, এখানে নিচ্ছি, ঠিক আছে, বাট যদি আমি এখানে নিয়েই তখন কিন্তু এই কার্ভটা এখানে বেন্ড হয়েছে, এই পোর্শনটা কিন্তু হরিজন্টাল লাইন টেস্টে ফেল করে। দেখো দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে হরিজন্টাল লাইন টেস্টে যদি ফেল করে তার মানে কি ওটা তো ইনভার্স এক্সিস্ট করবে না। তাহলে হোয়াট ইজ দ্য সবচেয়ে স্মলেস্ট ভ্যালু, কোথায় আমরা যেতে পারি? এই বেন্ডটা পর্যন্ত। সেই বেন্ডটা কি বাবা? ভার্টেক্স পয়েন্ট। সো স্যার মাঝখানে দিলো হ্যাঁ বলো বাবা, ওই মাঝখানের পয়েন্টটাই তো ভার্টেক্স পয়েন্ট। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 3। বুঝতে পারছি বাবা? এর পরের কোশ্চেনটা আমরা দেখবো, স্টেট দ্য লার্জেস্ট ভ্যালু অফ এ ফর হুইচ এক্স ইজ লেস দেন এ। সো এখানে কি বলেছে বাবা দেখি আমরা, এখানে কি বলেছে? এখানে কি বলেছে? এখানে বলেছে হলো এক্স ইজ লেস দেন এ। আচ্ছা লেস দেন এ মানে কি বাবা? এ একটা সার্টেন ভ্যালু, ওখান থেকে এক্স এর ভ্যালুটা কি ছোট হবে, ছোট হবে, রাইট? তো ছোট যদি হয় তাহলে আমরা কোন পাশে যাব বাবা? লেফট সাইডে যাব। তো লেফট সাইডে দেখো আমি যদি ধরো আমি এখান থেকে যদি নেই ছোট হবে, এখানেও তো আমি নিতে পারি, কিন্তু এখানে বলেছে যে আমি ভ্যালুটা লার্জেস্ট হতে হবে, মানে ওর থেকে বড় আর নেওয়া যাবে না। তা লার্জেস্টটা কোথায় হবে? দেখো আমি যদি একটু একটু করে আগাই, একটু একটু করে আগাই, আমি যখন এই যে টার্নিং পয়েন্টটা ক্রস করে যাব তখন কিন্তু দেখো আর হবে না। কেন? টার্নিং পয়েন্ট ক্রস করা মানেই তোমার হচ্ছিল এখানে দুইটা ইন্টারসেকশন পয়েন্ট থাকবে, তাই না? হরিজন্টাল লাইন টেস্টে তখন দুইটা ইন্টারসেকশন পয়েন্ট থাকবে। তার মানে কি আমরা টার্নিং পয়েন্ট পর্যন্ত ভ্যালুটাকে নিতে পারবো, আমরা টার্নিং পয়েন্ট পর্যন্ত ভ্যালুটাকে নিতে পারবো। সো টার্নিং পয়েন্ট পর্যন্ত যদি ভ্যালুটাকে নেই তাহলে দ্যাট উইল বি দিস। ওকে বাবা? সো তাহলে এখান হ্যাঁ, তো টার্নিং পয়েন্টটাই লার্জেস্ট ভ্যালু। দেখো এইটা তো লার্জেস্ট বাবা, এর থেকে এই পাশে যদি যাই তাহলে তো আর হবে না। জাহিরা এদিকে দেখো, এইটাই তো লার্জেস্ট ভ্যালু, কারণ এর থেকে যদি তুমি এই পাশে আসো তখন তার টার্নিং ওই এটা তো আর হরিজন্টাল লাইন টেস্টে পাস করবে না, তো ফেল করে যাবে। আমরা তো ওই পোর্শনটাকে নিতে যাচ্ছি যতটুকু পোর্শনে হরিজন্টাল লাইন টেস্ট পাস করবে। স্যার যদি আগের কোশ্চেনটাই লার্জেস্ট ভ্যালু যেতে না চাবে না, চাবে না, উল্টাপাল্টা চাবে না, না। সো তাহলে বাবা আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 3। আনসারটা বুঝছো বাবা সবাই? ওকে, আমরা দুটো জায়গাতে সেমই হবে। দুটো আনসার সেমই হবে, কাইন্ডা সেম হবে। ওকে, সো আমরা একটু ইয়া করবো বাবা, আমরা একটু এক্সারসাইজ করি কিছু। সো কি বলেছে দেখো, সলভ। সো আমরা দেখি, সো এটাকে করলে কি হয় বাবা বলো দেখি, এটাকে করেছো তোমরা? কি এসেছে আনসার বাবা? √2 হাফ x ইকুয়ালস টু √2, √2 বাই হাফ √2 বাই হাফ। মানে
হাফ রুট টু হাফ রুট টু, আচ্ছা আরে রুট টু বাই টু। ওকে, সো এফ ইনভার্স এন্ড জি ইনভার্স এটা বের করেছি বাবা। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ ইনভার্স এক্স? বলো, এই এফ ইনভার্স এক্স এর ভ্যালু কত? Sir, x minus 1 divided by এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। আর জি ইনভার্স এক্স এর ভ্যালু কত বাবা? করো করো করো, তাড়াতাড়ি করো। Sir, minus 3x minus 1 divided by x মাইনাস থ্রি 3x মাইনাস থ্রি এক্স minus 1 মাইনাস ওয়ান divided by x minus 2. ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। Sir, 2 এটার কোনো সলিউশন নাই, বের করতে হবে। সলিউশন নাই, আমরা কিভাবে করে পাবো বাবা? কোনটা নাই স্যার? sir b term. হ্যাঁ, b square minus 4ac. বাট এটা কিভাবে করবো? এটা ইকুয়ালস টু এক্স এর কোনো সলিউশন নেই, এটা ইকুয়ালস টু এক্স হবে। সলিউশন না থাকার জন্য কি হতে হবে? বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ লেস দেন জিরো। মনে আছে আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভ্যালু লেস দেন জিরো হবে, তাই না? এখন ডায়াগ্রাম ড্র করতে হবে। তো ডায়াগ্রাম ড্র করার জন্য কি আমরা এফএক্স ড্র করব, তারপরে রিফ্লেকশন করব। ক্লিয়ার সবার বাবা? এফএক্স বের করব, তারপরে কি করব? রিফ্লেকশন করব।